হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, কার জন্য গোসল করব? মায়ার নবী আর দুনিয়া নাই, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশারে। ওহদের যুদ্ধ যখন শেষ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাফন দিয়া দাও। সাহাবায়ে কেরাম যখন বিনা গোসলে দাফন দিচ্ছে, এমন সময় ওলাকের পাগল বেশ একটা মহিলা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবান না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা, হানজালা কিভাবে আবার ময়দানে আসলো? হানজালা নাকি আমি তো বিবাহ পড়ায় দিয়ে আসলাম, হানজালা কেমনে ময়দানে আসছে? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের সংবাদ শুনা হানজালা নিজেকে দইরা রাখতে পারে নাই, খবরজ গোসল হয়েছে। হানজালা একটা দৌড় দিয়া আল্লাহর নবী আপনার জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, হানজালার লাশটা খুঁজে বাইর করো। যারা শহীদ হয়েছে কোথাও হানজালাকে খুঁজে পায় না। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, দেখো হানজালাকে আবার দাফন দিয়ে ফেলছো কিনা। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দেয়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আর দুনিয়ায় নাই, হানজালার লাশ আসমানের দিকে তাকায় দেখেন। ও আল্লাহর নবী, হানজালাকে দুনিয়ার কোন পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন নাই। যেই হানজালা আপনার প্রেম সাগরে ডুব দিয়া আপনার মোহাব্বতে জীবন দেয়, ওই হানজালাকে দুনিয়ার কোন পানি দিয়ে আল্লাহ গোসল দিবে না। তাই তো আল্লাহ তাআলা আসমানে উঠায়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল দিয়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দৌড় দিলাম হানজালার লাশের কাছে, যায় দেখি হানজালার চুল বায়া বায়া, দাড়ি বায়া বায়া, জান্নাতি পানিগুলো টপকায়া টপকায়া জমিনে পড়তেছে। এমন কে আছো যে আমার নসিহতটা গ্রহণ করবা? রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঠায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহতটা আমি নিজে গ্রহণ করব, আমি নিজে আমল করব, আপনারা আনাওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমার নসিহত করতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও যুবক ভাই, এরে মুরব্বী বাবাজিরা আমার, এই মজমায় আমি আপনাদেরকে নসিহত করব এমন যোগ্যতা আমার নাই, আমার মতো পাপী গুনাহগারের কেউ নাই, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। বরকতপূর্ণ রজনী, আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য অপেক্ষা করে, বান্দার নাম ধইরা ধইরা ডাকতেছে। তাই তো আজকে তওবার নিয়তে এই নসিহতটা আমি ইমরান হুসাইন মুজাহিদি আমি আমাকে বলতেছি, এরে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বক্তা হয়ে গেছে, অনেক বড় মুফতি হয়ে গেছে,
অনেক বড় আবেদ হয়ে গেছে, কোশ্চেন কালো সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, আমি কারো সন্তান সমতুল্য, কারো ভাইয়ের মতো, আমি কারো ভাই হইয়া সন্তানের মতো হয়ে আপনার কদমে দুইটা হাত রেখা দিলাম। এরে আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, গুনাহ কইরা আমল নষ্ট করা যাবে না, গুনাহ কইরা ঈমান নষ্ট করা যাবে না। এই জন্য যুবক ভাইরা গুনাহ ছেড়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহু আকবার। দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও, আল্লাহ বলো বলো বলো, আল্লাহ আর গুনাহ করবো না, আর গুনার ভিতরে পা বাড়াবো না। মোদের তওবাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। যুবক ভাইরা আমার, যদি এভাবে তওবা করতে পারো, আমার দিল বলে আজকের রজনীতেই নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসার কাছে এলাকার লোকেরা এসে বলে, বনি ইসরাইল লোকেরা এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, পানি নাই, বৃষ্টি নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়ে বলো, আমার সাথীরা, তোমরা খোলা আকাশের নিচে সকলকে নিয়ে উপস্থিত হয়ে যাও। সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বৃষ্টি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে, পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, এমনকি গবাদি পশুগুলো ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেয়, আমাদের পিপাসা দূর করে দেয়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই খোলা আকাশের নিচে চলো, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবা, গবাদি পশুগুলোকে নিয়ে আসবা। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে চলে গেলেন। মায়ার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, যেই নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজ পড়া দোয়া করলেন, হাত উঠায় দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, সরকারে দো আলমের হাত উঠাইতে উঠাইতে এত উঁচে উঠে দিয়েছে, নবীর হাতের নিচে, বগলের নিচের সাদা অংশ দেখা যাচ্ছে। নবী আমার দোয়া করতেছেন, দোয়া করে হাত নামাইতে দেরি, আসমান থেকে বৃষ্টি আসতে আর দেরি করে নাই, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাথীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে চলে যায়। আল্লাহ তাআলার কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আয় আল্লাহ বৃষ্টি নাই।
আয় আল্লাহ বৃষ্টি দাও। মানুষগুলো ছটফট করতেছে, গবাদি পশুগুলো ছটফট করতেছে পানির পিপাসায়। আয় আল্লাহ বৃষ্টি দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। আরশের মালিক আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা এই মজমায় একজন গুনাহগার আছে, ও যতক্ষণ না পর্যন্ত এই মজমা থেকে বের না হবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। ও যতক্ষণ না পর্যন্ত বাইর হবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গায় দাঁড়ায়া সকল সাথীদেরকে ডাক দেয়া বলে, এ বনি ইসরাইলের লোকেরা, তোমাদের ভিতরে এমন কে আছো যে 40 বছর ধরে গুনাহ করো, গোপনে গোপনে গুনাহ করো, কেউ জানে না? জলদি করে বের হয়ে যাও, বের হয়ে যাও। তোমার গুনার কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, জলদি করে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বারবার এলান করতেছেন, কেউ বের হচ্ছে না। কে গুনাহ করছে কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? বলে আমরা গুনাহ করেছি, কেউ জানে না। একজনের চোখ থেকে ফাঁকি দিতে পারি না, সে কে? আরো জোরে মুমিনের আওয়াজে ডাক দাও আল্লাহ। আরো জোরে দরদ মাখা কণ্ঠে ডাক দাও ইয়া আল্লাহ। আরে লজ্জা লাগে নাকি? আওয়াজ করে মুহাব্বতের সহিত একটা ডাক দাও ইয়া আল্লাহ। কেউ আমি গুনাহ করেছি, আমার কত গুনাহ আছে আপনি জানেন না। আপনার কাছে হয়তোবা আমি অনেক দামি, অনেক মুহাব্বতের, কিন্তু আমার গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, বাবা বলিয়া ডাক দিত না। এত জঘন্য জঘন্য গুনাহ আমরা করেছি, কিন্তু আসমানের মাওলা আল্লাহ একটা বারো বেইজ্জতি করেন নাই, রিজিকও বন্ধ করে দেন নাই। কখনো গার ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা সমাজের মানুষের সামনে বেইজ্জতি করেন নাই, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, একটু নিজের অতীতের দিকে মুতাআলা করো। কত গুনাহ করলাম, কেউ জানে না, কেউ খবর রাখে না, একজন জানে, তিনি কে? একটু অতীত মুতাআলা করো। এখন যদি মালাকুল মউত চলে আসে, আমার সামনে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, শূন্য হাত, খালি হাত বিদায় নিতে হবে। জাহান্নামের আসামি হয়ে বিদায় নিতে হবে। ও যুবক ভাই, এই ময়দানে কত আল্লাহওয়ালা বুজুর্গ আছে। আমার দিল বলে আজকের মজমাটা আল্লাহ কবুল করে নিয়েছে। 2টা ফোঁটা চোখের পানি যদি কারো কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 2 ফোঁটা চোখের পানির উসিলায় তোমার আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বারবার এলান করতেছে, গুনাহগার বের হয়ে যাও, বের হয়ে যাও। তোমার গুনার কারণে আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, গুনাহগার বের হয় না। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহর পয়গম্বর জমিনের ভিতরে চোখের পানি নিয়ে বৈশা ডাক দেয়, আল্লাহ তুমি আমার উম্মতের সামনে দ্বিতীয়বারের জন্য আমাকে আবার জুতা বানায় দিলা। প্রথমবার আমি বলেছিলাম দোয়া করলে বৃষ্টি দিবা, কিন্তু মওলা বৃষ্টি দাও নাই। আমি আমার উম্মতের সামনে মিথ্যাবাদী হয়ে গেছি। আয় আল্লাহ, আবার বলছো গুনাহগার বের হয়ে গেলে বৃষ্টি দিবা। এ ময়দান থেকে কেউ বের হয় না, কিন্তু
কিন্তু মাওলা তুমি বৃষ্টি দিলাম, তার মানে আমি আমার উম্মতের সামনে জুটা হয়ে গেলাম, এমনটা কেন করছো মালিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি যখন বারবার এলান করতেছি না, গুনাহগার বের হয়ে যাও, গুনাহগার বের হয়ে যাও, আমার বান্দাটা গুনাহ করেছে কেউ জানে না, আমার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া আমি আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ আবার ডান পাশের মানুষটাও জানে না আমি গুনাহগার, আমার বাম পাশের মানুষটাও জানে না আমি গুনাহগার। হে আল্লাহ, আমি গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত কারো সামনে তুমি অপমানিত করো না আল্লাহ। এখান থেকে যদি এখন উঠা যাই, কেমনে আমি মুখ দেখাই বলল ও মালিক? এখান থেকে যদি উঠা যায়, কোন দিকে যাব? যেদিকে তাকাই সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ মালিক, তুমি যদি আমাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আবার যদি জাহান্নামের ভিতরে জ্বালায় দাও তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, এই বিশাল ময়দানে তুমি যদি আমাকে মাফ করে দাও আল্লাহ, কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। এই বলে আল্লাহর বান্দা কান্দা দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর যে বান্দাটা গোপনে গোপনে গুনাহ কইরা হাউমাউ করে কাঁদতে পারে না, কিন্তু মাথাটা ঝুঁকায়া চোখের পানি ছেড়ে দিছে, ওর চোখের পানি গড়ায়া জমিনে পড়ে, আমি আল্লাহর কুদরতি নামের সাথে আমি আল্লাহর আরশে আজিমে শেষে যায়, গফফারুল উয়ুব নামক সাদরের খাসাদরের ভিতরে ঢেউ উঠা যায়, আমি আল্লাহ ওর চোখের পানি গড়ায় পড়েছে, আমি আর রহমতের পানি ধইরা রাখতে পারি নাই, যার কারণে আমি আসমানের বৃষ্টি বন্ধ করে দিলাম, ওর চোখের পানির বদৌলতে আমি আল্লাহ আসমানের বৃষ্টিও চালু করে দিলাম। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আজকে আল্লাহ তাআলা এই মজমায় নিয়ে আসছেন, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা যদি কোন আল্লাহর বান্দা কান্না করতে পারো, এই 2টা ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। যুবক ভাই, গুনাহ করতে করতে তোমার আমার দিলটা শক্ত হয়ে গেছে, তোমার আমার দিলটা পাথর হয়ে গেছে, তোমার আমার দিলটা কয়লার মতো কালো হয়ে গেছে, অথচ সরকারে দু আলম নবী রহমাতান লিল আলামিন নবী, যার কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী কান্না করেন, গোটা জিন্দেগি কান্না করতে 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 কাটাইলেন। খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে কোন দরজা থেকে আবু বকর প্রবেশ করতে পারবে, বাধা নাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে অন্ধকারে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়ায়া আবু বকর কাঁদে কাঁদে কাঁদে, কয় লোকেরা ডাক দিয়ে বলে, আবু বকর কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলে, এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, কত বন্ধু বান্ধব ঘুমায়, যাদের জানাজা সরকারে দু আলম নিজে পড়েছেন, যাদেরকে আল্লাহর নবী নিজ হাতে অন্ধকার কবরে রেখেছেন, আমি আবু বকরের কোনো পুঁজি নাই, আমি আবু বকরের কোনো আমল নাই, অথচ আবু বকর তো আবু বকর। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
নিয়া জ্যোৎস্না রাতে বের হয়েছেন ঘোরার জন্য। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই যে আসমানের তারকা গেল, দেখো এই তারকা কি গণনা করতে পারবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কেউ গণনা করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই যে আসমানের তারকা দেখো, এই আসমানের তারকার চেয়েও আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যার নেকি আসমানের তারকার চেয়েও বেশি। আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার উম্মতের ভিতরে যার নেকি আসমানের তারকার চেয়েও বেশি, তার নামটা একটু জানতে পারি? মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা, সে হলো আমরের নেকি আসমানের তারকার চেয়েও বেশি। আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়া মুখটা মলিন করে বসে রয়েছে। মায়ার নবী মুহাব্বতের সুতিতে হাত দিয়া কয়, আয়েশা, কি হয়েছে? মুখটা মলিন কেন? আয়েশা দু ফোঁটা চোখে পানি নিয়ে মুখটা মলিন করে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানেন কি কোনো আমল নাই, আমার আব্বা জানেন কোনো নেকি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কি আমার আবু বকরের কথা জিজ্ঞাসা করো? আমার আবু বকরের সম্পর্কে জানতে চাও? ও আয়েশা, আমার আবু বকরের একমাত্র আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল নামা ওজনদার হয়ে যাবে। আমার আবু বকরের কথা জিজ্ঞাসা করো? আমার আবু বকরের এক রাত্র আমল নামা ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের এক রাত্র আমল নামা ওজনদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অথচ সেই আবু বকর জান্নাতুল বাকির কিনারায় বসে কান্না করে, হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন আমার, যেই আমার বলে ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমার। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা আমার। আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইতেন, তাহলে ওমরকে আল্লাহ নবুয়তি দিতেন। ওই আমার কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছে। লোকেরা ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের নিচে ঘাও দেখতে বেশি ভালো লাগে না, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, মলম লাগাইলে গাও ভালো হয়ে যাবে, একটু মলম লাগান। খলিফাতুল মুসলিমিন চোখের পানি সেরা ডাক দেয়া বলে, বুঝি জানি মলম লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি ওমরের কোনো পুঁজি নাই, আমি ওমরের কোনো আমল নাই। কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় যদি আমি ওমর দাঁড়ায়া যাই, আমার কোনো আমল যদি গ্রহণযোগ্য না হয়, আমার কোনো নেকি যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তাকে দেখো, আমি ওমর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করেছি, আয় আল্লাহ কান্না করতে করতে ঘাও করে ফেলছি, তুমি আমাকে জাহান্নামে জ্বালাও না, কারণ তোমার বন্ধু বলেছে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছে যে চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আয় আল্লাহ, তুমি আমাকে এই উসিলায় মাফ করে দাও। ও যুবক ভাই, ওমরের মতো মানুষ যদি বলে আমাকে মাফ করে দাও, সে যদি বাহানা খুঁজে কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? আরো জোরে বলো, আছে কি নাই? এই জন্য ভাবে ময়দানগুলো হলো কান্নাকাটির ময়দান। এই ময়দানগুলো হলো দুই নম্বরই কথা বলার জন্য না, এই ময়দানগুলোতে সার্কাস দেখার জন্য না, গান বাজনা করার জন্য না, হাসি মস্কারি করার জন্য না। এখন তো মাহফিল বহুত হয়, ওয়াজ অনেকে করে, বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই,
3-4 ঘন্টা বয়ান করে, বলে বয়ানের ভিতরে কান্না নাই। অথচ দেখেছি আমাদের আকাবের বুজুর্গ উলামায়ে কেরাম, উলাইকা আবাই, আমাদের বাপদাদারা যারা চলে গেছেন, 40 মিনিট কথা বলতেন, আধা ঘন্টা কথা বলতেন, কিন্তু মাঠের ভিতরে কান্নার রোল পড়ে যাইত। শুধু কান্না করতো, কান্না করতো, কান্না করতো, শুধু জাহান্নামের ভয়ে চিৎকার মাইরা কান্না করতো। মনে হয় মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। ও যুবক ভাই, চোখের পানির বড় দাম, বড় দাম। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দা কম কম হাসো, বেশি বেশি করো, কান্না করো। কান্নার দ্বারা জাহান্নামের আগুন নিভা যায়, হাসার দ্বারা কলব নষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, এই ময়দানে যেহেতু আল্লাহ কবুল করেছেন, আজকের এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এখান থেকে আখরি মোনাজাত কইরা, কান্নাকাটি কইরা, গুনাহ মাফ করায়া এই ময়দানের টুকুকে করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা আমার, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সুপরিচিত আমাদের বন্ধুবর মৌলানা কারি ইমাম হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ, অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ তিল তিল করে আজকে এই মাদ্রাসা এত দূর এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কয় লাভ কি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? আল্লাহর হাবিব বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, যেই ব্যক্তি কোরআনের সাথে প্রেম ভালোবাসা রাখে, মৃত্যুর পরে যখন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যায়, কোরআন তার মাথার সামনে চলে আসে। আল্লাহর বান্দা যখন ঘুমায় যায়, মুনকার নেকির যখন তার সামনে এসে বলে, মান রব্বুকা মান দীনুকা, কোরআন ডাইকা ডাইকা বলে, রে আল্লাহর বান্দা, এর সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি সকল প্রশ্নের জবাব দিয়ে দেব। চিল্লায় কান আল্লাহু আকবার। কোরআনুল কারীম যদি জবাব দেয়, কোনো ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? আজকে এই বিশাল ময়দানে যদি কোন আল্লাহর বান্দাকে যদি ডাক দেওয়া হয়, কোরআনের জন্য জীবন দিবা, কোরআনের জন্য রক্ত দিবা, মাথার পাত্রীকে কোমরে বাইদা জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আজকে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে কোরআনকে মিটায় দেওয়ার, ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে মাদ্রাসা বন্ধ করার, ষড়যন্ত্র চলতেছে চক্রান্ত, আর ষড়যন্ত্র চলতেছে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানাবার। ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমানের সন্তানদেরকে হিন্দুত্ববাদী শিক্ষাকে বাধ্যতামূলক শেখানো হচ্ছে, মুসলমানের সন্তানদেরকে নাস্তিকবাদী শিক্ষা মুসলমানের বাচ্চাকে শেখানো হচ্ছে। অথচ আমার সন্তানকে কোরআনুল কারীম শেখানো হচ্ছে না, আমার সন্তানকে কালিমা শেখানো হচ্ছে না, আমার সন্তানকে আহকাম আরকানগুলো শেখানো হচ্ছে না, আমার সন্তানদেরকে নামাজের ফরজ শেখানো হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? বড় দুঃখের সাথে বলতে হয় যুবক ভাইয়েরা আমার, এই জন্য আজকে কোরআনী মার্কাজগুলোকে টিকে রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকে মাদ্রাসা আছে বিদায় 92 ভাগ মুসলমানের দেশে নাস্তিকরা আজ পর্যন্ত তাদের শাসন আর তাদের রাজ কায়েম করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যতদিন পর্যন্ত কোরআনের দুর্গগুলো থাকবে, কোরআনের মার্কাজগুলো থাকবে, কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদের ঈমান নষ্ট করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তৈরি আছে ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার, এই কোরআনুল কারীমের জন্য তো সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমার নবী তার উহুদের প্রান্তরে নবী আমার দান শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবী কত কষ্ট করেছেন, কোরআনের জন্য আমার নবী সরকারে দু আলম উহুদ প্রান্তরে গেছেন। এখানে যারা হাজী সাহেব আছেন একটু হাতটা জাগান, বা উমরা যারা করেছেন একটু হাতটা জাগান না।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলে আমিন। এই হাজী সাহেবকে যদি প্রশ্ন করি, হাজী তুমি যখন উহুদ প্রান্তরে গিয়েছো তোমার অনুভূতিটা কেমন? ওর চোখ থেকে এখনো পানি বের হবে, ওর চোখ থেকে অশ্রু ঝরবে। হাজী তুই কেন কাঁদোস, কিসের জন্য? হাজী বলবে, হুজুর আমি কাঁদি না, আমাকে কাঁদায় এ তো সেই উহুদ প্রান্তর যেখানে আমার নবী দান দান শহীদ করে উহুদের গুহায় পড়ে রয়েছে। আমার নবী উহুদ প্রান্তর রক্ত মাখা দেহ নিয়ে নবী পড়ে রয়েছে। কাফেররা সংবাদ পৌঁছে দিয়েছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। নবী আমার উহুদ প্রান্তরে কাতরাইতেছে। হযরত আলী বলেন, আমি একবার যারা শাহাদাত বরণ করেছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। একবার যারা আহত অবস্থায় তাদের কাছে গেলাম, যা দেখি মায়ার নবী নাই। আমি বারবার ছোটাছুটি করতেছিলাম, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছিলাম না। উহুদ প্রান্তরে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার হাবিবকে তোমার আসমানে উঠে আনিও না, ঈসা নবীর মতো আসমানে উঠে আনিও না। আমরা তোমার হাবিবকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, দেখে রাখতে পারি নাই। এমন সময় আমি আলীর কানে একজনে ডাক দিয়ে বলে, আলী রে নবী মরে নাই। আলী ডাক দিয়ে বলে, আমার নবী কোথায়? আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যা দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী রক্তমাখা অবস্থায় উহুদের গুহায় পইরা রয়েছে। নবী আমার আমাকে দেখা বলে, আলী তাকা দেখ আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছে। আলী বলেন, নবীর মাথার ভিতরে লোহার আংটা শক্ত করে ঢুকে গিয়েছে। নবী আমার ডাক দেয়া বলে, আলী লোহার আংটাটাকে বাইর করতে পারবানি? আলী বলে, আমি শক্ত করে নবীকে ধরলাম, আমি যখন কামড় দিয়া লোহার আংটাটা বাহির করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, আলী রে আমি নবীর লোহার আংটাটা কামড় দিয়া বাহির করে দেই। এমন সময় সাহাবী কামড় দিয়া যখন টান দেয়, এত মজবুত করে এত শক্ত করে লোহার আংটাটা মাথার ভিতরে গাইথা যায়, বের হয় না। আলী বলেন, আমি তাকা দেখলাম সাহাবী এত জোরে একটা টান দিয়েছে, লোহার আংটাটা বাহির হয়ে গেছে। সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, মুখটা চাপা দিয়ে পিছনে চইলা যায়। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী কি হয়েছে? সাহাবী কিছুই বলে না, বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই, নবী যদি জানতে পারে আমার দাঁত ভেঙেছে নবী কষ্ট পাবে। নবী আমার রক্তমাখা অবস্থায় উহুদের গুহায় কাতরাইতেছে। এ যুবক ভাই, এ আল্লাহর গোলাম ভালো করে শোনো। এমন সময় একজন সাহাবী তাকায় দেখে নবীর রক্তগুলো গোলায় 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 পড়তেছে। দৌড়ে এসে ডাক দিয়ে বলে, এ তাকা দেখো, নবীর রক্ত জমিনে পড়লে আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্য জিহ্বাটা বাইর করিয়া নবীর রক্তগুলো চাইটা চাইটা পান করে নেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবী কি করতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্তগুলো পান করে নিচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রক্ত পান করতেছো না জাহান্নামের গুণ হারাম করতেছো? ও যুবক ভাই ভালো করে শোনো। এদিকে নবীর এক আশিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারায় যায়। এমন সময় শুনে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। হানজালা গোসল বাদ দিয়া ঘরের সামনে এসে ডাক দিয়ে বলে, বিবি তরবারি দে, দেখা হবে ময়দানে মাহশরে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার তরবারি দিয়ে কি করবা? এত প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নাই। কার জন্য? আমার নবী দুনিয়া নাই। বিবি ডাক দিয়া বলে, গোসল কইরা যাও, তোমার উপর তো ফরজ হয়েছে গোসল। স্বামী ডাক দিয়া, হানজালা ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার কার জন্য গোসল করব? মায়ার নবী আর দুনিয়া নাই, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। উহুদের যুদ্ধ যখন শেষ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাফন দিয়া দাও। সাহাবায়ে কেরাম যখন বিনা গোসলে দাফন দিচ্ছে, এমন সময় আওলাকের পাগল বেশ একটা মহিলা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ও আল্লাহর নবী সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবান না। আল্লাহর নবী ডাক দেয়া বলে মহিলা হানজালা কিভাবে আবার ময়দানে আসলো? হানজালা নাকি আমি তো বিবাহ পড়ায় দিয়ে আসলাম, হানজালা কেমনে ময়দানে আসছে? মহিলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শাহাদাতের সংবাদ শুই না হানজালা নিজেকে দইরা রাখতে পারে নাই, খবরজ গোসল হয়েছে। হানজালা একটা দৌড় দিয়া আল্লাহর নবী আপনার জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে চলে আসছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরাম হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, হানজালার লাশটা খুঁজা বাইর করো, যারা শহীদ হয়েছে কোথাও হানজালাকে খুঁজা পায় না। মায়ার নবী ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম দেখো হানজালাকে আবার দাফন দিয়ে ফেলছো কিনা। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দেয়। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার লাশ আর দুনিয়ায় নাই, হানজালার লাশ আসমানের দিকে তাকায় দেখেন। ও আল্লাহর নবী হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন নাই। যেই হানজালা আপনার প্রেম সাগরে ডুব দিয়া আপনার মোহাব্বতে জীবন দেয়, ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল দিবে না। তাই তো আল্লাহ তাআলা আসমানে উঠায়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরাম আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল দিয়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন দৌড় দিলাম হানজালার লাশের কাছে, যা দেখি হানজালার চুল বায়া বায়া দাড়ি বায়া বায়া জান্নাতি পানিগুলো টপকায়া টপকায়া জমিনে পড়তেছে। ও যুবক ভাই হানজালা যদি নবীর প্রেমে জীবন দিতে পারে, আল্লাহর প্রেমে যদি জীবন দিতে পারে, এই মাজমায় কিন্তু আল্লাহর নবীর একজন আশিক কি পাইব না?